হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? সবাই অনেক ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। অনেকদিন পরই ভিডিও নিয়ে আসছি। প্রথমত প্রচুর শরীর খারাপ, তারপর আমাদের শরীর খারাপ, তারপর তো ওয়েদার যা লাগিয়েছে, বৃষ্টি, টুকটাক পূজার শপিং সব নিয়ে, প্রচুর অ্যাডমিশন সব নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম, তো ভিডিও করে ওঠা হয়নি। আর ভিডিও করছি না বলে কেমন একটা লাগছে, মনে হচ্ছে কিছু একটা করছি না। তো কালকে করেই ফেলেছি, তো ভাবলাম না আপলোড চেয়েও করতে পারছি না। প্রচুর একটুও সময় দেয় না যে আমি ভিডিও এডিট করব দিয়ে আপলোড করব। আর ফোনটাও খুব বেশি প্রবলেম করছে। তো দেখো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছিলো আজকে, আর এটা কালকের ভিডিও। মানে ব্রেকফাস্টে রুটি আর চা হয়েছিল, বিস্কিট ছিল না, আর প্রচণ্ড বৃষ্টি, বাইরে যাওয়া যাচ্ছিল না, তো রুটি বানাতেই হলো সকালবেলায়। তো সেটা সব করে তারপর পুচুকে পরিয়ে টরিয়ে তারপরে যে দেখো পাপা মেয়ে গেছিলো বাজার। আমার পাতি দেবে বড়সড় কমপ্লেন, আজকাল নাকি আমি রান্না করি না তেমন আগের মতো। তো যেটা বলছিলাম, খুব বেশি কমপ্লেন একদম, যে আমি নাকি আর আগের মতো রান্না করি না। মানে যাই হোক, তখন নাকি বেশি বেশি রান্না করতাম এটা ওটা, এখন নাকি তেমনভাবে কিছুই খাওয়াই না। বিরিয়ানিটা খুব বেশি ভালো মতন খাওয়াচ্ছিলাম, সেটাও নাকি বন্ধ করে দিয়েছি। বোধহয় আমি ভুলে গেছি রান্না করতে, তাই জন্য আমি করতেই চাইছি না। আর রান্না করতে সত্যি বলতাম অতটাও ভালো লাগছে না, আগে খুব বেশি ভালো লাগতো, এখন বিরক্ত। আসলে যেটা হয়, পুচুকে নিয়ে সমস্ত কাজ বাজ সামলে তারপর পুচু এখন তো মানে আগে তো তবুও পড়ানো হতো, এখন একটা টাইমের মধ্যে পড়ানো হচ্ছে, তো প্রচুর ব্যস্ত। তারপরে একা হাতেই সমস্ত কাজ বাজ, টাইম হচ্ছে না, টাইম উঠলে তারপর আর শরীর সাথ দিচ্ছে না, তো পারছি না। মানে যেটুকু রান্না না করলেই না সেটুকুই করছি। আগে যেরকম আলাদা এটা ওটা রান্না করতাম, তারপর নাকি বলে আমি বিয়ের আগে বেশি ভালো মতন মাংস রান্না করতাম, এখন আমি অতটাও সময় দিয়ে রান্না করি না। তো বিয়ের আগে গিয়েও তো আমার কোনো কাজ ব্যস্ত ছিল না, রান্না করতে ভালোবাসতাম, তো রান্নাটা মানে মাংস কষাচ্ছি অনেকক্ষণ ধরে, তো আগের মতো নাকি মাংসও করি না। আর এখন কেউ একটা টাইমের মধ্যে ঝটপট করে করতে হয়, পুচুকে খাবার দেওয়ার থাকে, খাওয়ানোর থাকে, স্নান করা থাকে, সব কিছু করার থাকে, তো আগের মতোটা হয়তো হয়ে উঠছে না। তো দেখো বললাম যে যা, ওই দিন তো বৃষ্টির মধ্যেই বলছে যে আমি চিকেন নিয়ে আসছি, বিরিয়ানি বানাও, তো পরশু দিন, হ্যাঁ। তো আমি বললাম খুবই বৃষ্টি পড়ছে, তো কাল তো সকাল হতে হতেই বলছে নিয়ে আসছি, তাহলে আমি বললাম ঠিক আছে নিয়ে এসো। আর বাড়িতে সবই থাকে মোটামুটি, শুধু চালটা আনার ছিল। চাল 1-1.5 কিলো করে আনা থাকে বিরিয়ানি, নর্মাল ভাতে চালে বাদে, কিন্তু এ মাসে ফ্রাইড রাইস বেশি খাওয়া হয়েছে, তো চালটা শেষ ছিল, তো বিরিয়ানি চালটা আনা হয়েছিল গিয়ে। তারপর দেখো চিকেন। আর আজকের বিরিয়ানিটা নর্মালি আমি যেভাবে বিরিয়ানি বানাই বলেছি, তো আমাদের হয়তো অনেক রকম বিরিয়ানি বানা হয়েছে, কিন্তু এই মানে অতনুর রান্নাঘর থেকে শেখা দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি, যেটা ওটাই বেশি ভালো খায় সবাই। তো খুব বেশি মানে এক্সপেরিমেন্ট করতে যায় না, ওপরে বেরেস্তা টেরেস্তা দিয়ে, যাই হোক। কিন্তু আজকে ভাবলাম যে একটু অন্য, আর এক এক সময় এক একজনের জিনিস ভালো লাগে না, তো আজকাল তো আমি ভাবলাম না আজকের বিরিয়ানিটা একটু অন্যভাবেই বানাই। তো দেখো তার জন্য এদিকে জোগাড় যন্ত্রণাও করছি, জোগাড় করতেই অনেকটা টাইম লেগে যায়। আর আজকের বিরিয়ানি একদম শর্টকাট প্রসেসে হয়নি, অনেকটাই বাসন লেগেছে, অনেকটা সময় সাপেক্ষ মানে বিরিয়ানি। তো ওই যে সকালের জল খাবার করে টোরে পুচুকে পরিয়ে টরিয়ে তারপর দেখো যে একদম বিরিয়ানির পেছনেই লেগে পড়েছিলাম। তো এই যে বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজতে বসিয়ে দিয়েছি, আর অনেকটাই বেরেস্তা, মানে পেঁয়াজ অনেকটাই লাগে বেরেস্তার জন্য, তারপর তো ভেজে কম হয়েই যায়, অ্যাকচুয়ালি পেঁয়াজ ভাজাই তো বেরেস্তা। তো যাই হোক, আর এদিকে চিকেন ম্যারিনেশনের জন্য আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর দই আর পেঁয়াজ ভাজাটা দিয়েই, আর একটু সামান্য ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো ছিল। আর এদিকে দেখো বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই বানাচ্ছি, বিরিয়ানির মশলা সব কিছুই ছিল, শুধু যেটা বড় এলাচ সেটাই ছিল না, বাকি সব কিছুই দেওয়া হয়েছে, জিরে সাজিরে ধনে, তারপর গোটা গরম মশলার মধ্যে যা যা পড়ে সেসবও, আর তার বাদে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর একটা জিনিস, মানে এই মশলাটা হালকা ড্রাই রোস্ট হয়ে আসবে, তারপর একদম মানে মশলাটা এটা পুরোপুরি ডান বলতেই পারো, তখন লাস্টের দিকে কাসুরি মেথি যেটা হয় সেটা একটু মানে হাতের 1 চামচের মতো, মানে আমার মশলার আন্দাজে আমি দিয়েছিলাম। আর একদম যখন এগুলো হয়ে এসেছিলো, যখন মিক্সিতে দিয়ে পাউডার করবো, তখনই আমি জায়ফলটা একটু দিয়েছিলাম। জায়ফল নাকি স্ট্রং হয় খুব বেশি গন্ধটা, তাই জন্য লাস্টেই দেওয়া ঠিক হয়, যতটা আমি সব কিছু রিসার্চ করে দেখেছি। তো যাই হোক, এটা টোটাল কোনো একটা রেসিপি প্রপার ফলো করা নেই, আর কোনো একদম নিজের রেসিপি এটাও বলবো না, মানে সব মিলিয়ে মিশিয়ে একটা কিছু করেছি। যতই দেখবে রান্না বা মেহেন্দি কেউ যদি পড়াতে বসো, বলে না যে পছন্দ করো হুবাহু একদম এই জিনিসটাই বানাবো, এটা অসম্ভব, আমার মনে হয় না, কারণ রান্নাটাও খুব ভালো লাগার কাজ, আর মেহেন্দি পরানোটাও আমার কাছে খুবই পছন্দের কাজ।
তো দুটো একদম তুমি যেটা দেখবে সেটা হুবহু তুমি করতে পারবেই না, নিজের অ্যাডিশন থাকবেই থাকবে, এটা আমারই মনে হয়। তো এদিকে দেখো বেরেস্তাটা ভাজছিলাম, তারপরে মানে বেরেস্তাটা যেহেতু আমি আগে করিনি, তো আরও মাংস না খুব বেশি ম্যারিনেট করে রাখার দরকার নেই, মানে করতে করতেই যেটুকু সময় পাবে সেটুকুটাই। ম্যারিনেশনে থাকলে তো অবশ্যই মাংস সফট হয়, কিন্তু বললামই তো যে আমি ম্যারিনেশন খুব বেশি করে রাখিনি, ম্যারিনেট মানে যেটুকু রান্না করতে করতে সময় পেয়েছি সেটুকুটাই ছিল। তো এই ভিডিওর রান্নাটা দারুণ, বিরিয়ানিটা সত্যি অসাধারণ, একবার হলেও ট্রাই করে দেখিও তোমরা এইভাবে। কিন্তু এর ভয়েস ওভার দিতে অনেকটা প্রবলেম হয়েছে, কারণ ফোনটা মানে খুব বেশি প্রবলেম করছে। তো ভয়েস ওভারটা যেমনই হোক, ভিডিওর মানে রেসিপিটা সত্যি সুন্দর একদম। তো বিরিয়ানিটা তো আমি এভাবেই বানিয়েছিলাম। আর কালকে শপিংয়ের ভিডিও গেছে, শপিং বলতে মার্কেটে গিয়ে শপিং করব খুব ইচ্ছে ছিল, মানে সেটার ভিডিও করার, কিন্তু এত বৃষ্টি না সেভাবে আর সেটার ভিডিও করা হয়নি। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো কমপ্লিট হয়নি, চলছে দুর্গাপুজোর কেনাকাটা কমপ্লিট।
রেখে দাও, প্রণাম করো। আজকে ভিডিও এডিটিংয়ে খুব বেশি প্রবলেম হয়েছে, ভয়েস ওভার দিতেও খুব বেশি প্রবলেম হয়েছে। তো ভয়েস ওভার ভিডিও মানে যেমনই হোক, বিরিয়ানি একদম দারুণ রেসিপি, তোমরা একবার হলেও ট্রাই করে দেখিও। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই সবাই পাশে থেকো। চলো এভাবে দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।